স্বাভাবিকত আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, এই কেন্দ্রিক আয়োজনের উদ্যোক্তা আমরা হই না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এরকমের একটা আয়োজন করতে গেলে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয়, অনেক গ্যাঞ্জাম, অনেক ঝামেলা, অনেক সমস্যা। এমন এমন মানুষের কাছে গিয়ে বসে থাকতে হয় যারা মূলত আমাদের সামনে এসে কথা বলার যোগ্যতাও রাখে না। এই সমস্ত মানুষের কাছে গিয়ে আমাদের ধর্ণা দিতে হয়, যেটা আমাদের পার্সোনালিটিতে বাধে। তবুও দিন শেষে আমি চিন্তা করেছি, পলাশবাড়িতে যেহেতু আমার জন্ম, যদি আমাদের বেড়ে ওঠা পড়াশোনা সবকিছুই ঢাকা কেন্দ্রিক, আমি শুরু থেকেই চেষ্টা করেছি পলাশবাড়ি কেন্দ্রিক, অর্থাৎ আমার জন্মস্থান কেন্দ্রিক যেন আমি কিছু দিনই খেদমত করতে পারি। আমি জানি না পলাশবাড়ির মানুষ আপনারা আমাকে কি দিতে পারবেন, কি দিবেন, কি দিবেন না সেটা আমি জানি না। আব্দুল ভাই, সাইফুল্লাহ ভাই বলল আপনাদের কোনো প্রকার কোনো অর্থনৈতিক সহযোগিতা আমাকে না করেন কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজে যদি ইখলাস থাকে তিনি এই কাজকে ত্বরান্বিত করবেন, এই কাজকে তিনি এগিয়ে দিবেন। তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমরা যদি কখনো কোনো দিনই কর্মসূচি গ্রহণ করি, এমন কোনো মাজলিসের আয়োজন করি, কোনো দাওয়াত যদি আপনাদের কাছে পৌঁছে দেই যেটা উম্মার কল্যাণে, তাহলে সেই দাওয়াতে আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। শরীক হবেন তো ইনশাআল্লাহ। পলাশবাড়ির এই জমিনে আজকে হয়তো একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে, কারণ স্বাভাবিকত গতানুগতিক ধারার মাহফিল তো সমাজে অনেক হয়, কিন্তু গতানুগতিক ধারার মাহফিল থেকে বের হয়ে আমরা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি। অনেক বড় কিছু করে ফেলেছি এমন কিছু আমি আপনাদেরকে বলবো না, অনেক বড় আহামরি কিছু করে ফেলেছি এমন বলবো না, কিন্তু আমরা চেষ্টা করেছি সকল মত ও পথের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে এনে বসাবার, কওমি আলিয়া জামাত হেফাজতের দ্বন্দ্ব ভুলে গিয়ে সকল আলেমদেরকে এক করার চেষ্টা আমি আমার থেকে করেছি। আপনারা সাড়া দিয়েছেন, তার কারণ আমার বিশ্বাস বাংলাদেশে এখন যেই পরিবেশ এবং পরিস্থিতি চলছে, সেখানে যদি আপনি আমিন জোরে বলা, আস্তে বলা, হাত উপরে বাঁধা, নিচে বাঁধা, পাঁচকুল্লি না উঁচা টুপি, এই সমস্ত বিষয় নিয়ে যদি তর্ক করেন, আগামীতে এই মাথায় টুপি দেওয়ার মতো আর মাথায় পাবেন না। আগামীতে হাত বাঁধ উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন সেটা তো পরে, কারণ আপনার হাতে লাগবে হ্যান্ডকাপ, হাত বাঁধতেও পারবেন না। এই জন্য যদি চান ইসলাম নিয়ে, দ্বীন ও ঈমান নিয়ে গর্বের সাথে বেঁচে থাকতে, সকল দল মত ভুলে গিয়ে এক কাতারে এসে দাঁড়াতে হবে। আর সেই টেন্ডেন্সি লালন করে মাদ্রাসাতুত তাকিয়াল ইসলামিয়া। আমরা কোন দল মতে বিশ্বাসী না, আমরা মূলত বিশ্বাসী কোরআন সুন্নাহর সাথে যারা থাকবে, যারা দ্বীনে ঈমানের সাথে থাকবে, তারাই আমাদের ভাই। আমরা কোন দল করব না। আমি তো চিন্তা করেছি, আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত হয়েছেন আমার সম্মানিত পিতা মাওলানা জাকারিয়া হুসাইনি হাফিজাহুল্লাহ, উপস্থিত হয়েছে মুফতি আমির হামজা ভাই, উপস্থিত হয়েছে শেখ আব্দুল হাই সাইফুল্লাহ ভাই। এই মানুষগুলোকে আমি অন্তর থেকে ভালোবাসি এবং এই কেন্দ্রিক আজকে আপনারা যারা মঞ্চে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই কেন্দ্রিক আলেমদেরকে আপনি কোনোদিন স্বাভাবিক জনতার দ্বারা এক মাহফিলে উপস্থিত করাটা সম্ভব না, প্রায় বললেই চলে। আপনি খালিদ সাইফুল্লাহ সাহেবের ডেট নিতে চান, 2-3 বছর করতে হবে। আমির হামজা ভাইয়ের ডেট নিতে চান, 26 সালের আগে ডেট পাবেন না। আব্দুল হাই সাইফুল্লাহ ভাইয়ের একই কথা। কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের দ্বীনি মাজলিসের সকলকে এক করার। যদি আপনারা আমাদের এই কাজগুলোকে সমর্থন করেন, আলহামদুলিল্লাহ, এখানে অত্র এলাকার আমি কার্পণ্য করি নাই, আমি আমার দিক থেকে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় আমি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমি নিজে দাঁড়ে দাঁড়ে দৌড়িয়েছি, ঘুরেছি, এমনকি মাদ্রাসার নিচে ঝাড়ু দেওয়া, মেহমানদের পরিষ্কার করার এই সমস্ত কাজও আমি নিজে হাত লাগিয়ে করেছি। আমি কার্পণ্য করি নাই আমার দিক থেকে। এবং আজকে আপনারা যারা এসেছেন, আমি অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এমপি সাহেবকে বলেছি, যেদিন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম এই অনুষ্ঠানের কথা বলার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, সেদিন আমি বলেছি যে এই বছর যদি এই আয়োজনটা আমরা স্বাচ্ছন্দ্যে করতে পারি, আগামী বছর দেশ সেরা এমন আলেমদেরকে একত্রিত করে আমরা আমাদের এই পার্শ্ববর্তী কবরস্থান মাঠে গোটা পলাশবাড়ি আশুলিয়ার শ্রেষ্ঠ একটা মাহফিল আমরা করে দেব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আসলে
আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, এই কয়েকদিন অনেক প্ল্যান করছি, যেহেতু আমি প্রোগ্রামের উদ্যোক্তা, অনেক কথা আমার জমা আছে, অনেক কথা আমি বলবো, এই বলবো, সেই বলবো, কিন্তু আসলে প্রোগ্রামের দিন যেটা হয় দৌড়াদৌড়ি আর পেরেশানিতে মাথা এমন হ্যাং হয়ে থাকে, এখানে দাঁড়ায় যাওয়ার পরে যা নোট করে আনছি একটা কথা আমার মুখ দিয়ে বেরোয় না, এরপরে যা মুখ দিয়ে বেরোয় শুধু তাই বলতে থাকি। তো এই জন্য আমি আমার দিক থেকে আজকে তেমন কোনো কথা বলবো না, তেমন কোনো কথা বলার প্রয়োজনীয়তাও নাই। শুধু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আগামীতে যদি এই কেন্দ্রিক প্রোগ্রাম আমরা করি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সকলের সমর্থন পাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। এই মুহূর্তে আমাদের সামনে